আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় তৌহিদ জনতা, সম্মানিত মুসলিম کرام, আল্লাহ রাব্বুল আলামিনের শুকর যে মহান রব্বুল আলামিন আমাদের সবাইকে দীর্ঘ একটি বছর অতিবাহিত হওয়ার পর পুনরায় ঈদুল আজহা তার কোরবানের ঈদ আমাদের এনে দিয়েছেন। তো এই কোরবানকে সামনে রেখে কিছু কথা বলবো। মা তৌফিক বিল্লাহ। এই কোরবান সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল বুদনা জাআলনাহা লাকুম মিন শাআইরিল্লাহ, আমি তোমাদের মধ্যে ওগুলোকে আল্লাহ তাআলা নির্ধারিত নিদর্শন সমূহের মধ্যে শামিল করে দিয়েছি। আল্লাহ বলেন, ওয়াল বুদনা জাআলনাহা মিন শাআইরিল্লাহ লাকুম ফিহা খায়র, আমি তোমাদের জন্য মতগুলোকে আল্লাহ তাআলার নির্ধারিত নিদর্শন সমূহের মধ্যে শামিল করে দিয়েছি। লাকুম ফিহা খায়র, তাদের মধ্যে তোমাদের পাওয়ার, তোমাদের মঙ্গল নিহিত হয়েছে। ফাজকুরু ইসমাল্লাহ আলাইহা সাওয়া, সুতরাং সারিবদ্ধভাবে অর্থাৎ জবাই করার সময় তাদের উপর আল্লাহ তাআলার নাম নিবে। এক কথায় বিসমিল্লাহ আল্লাহু আকবার বলবে। ফাইযা ওয়াজাবাত জুনুবুহা ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল কানি'a ওয়াল মু'তার, অতঃপর জবাই শেষে যখন একদিকে পড়ে যায় তখন তোমরা তা প্রস্তুত থেকে নিজেরা খাও, এবং যারা এমনি আল্লাহর রিজিকে সন্তুষ্ট আছে তাদের, এবং যারা তোমার কাছে সাহায্য প্রার্থী হয় তাদেরকেও পাওয়া। কাযালিকা সাখখারাহা লাকুম লাআল্লাকুম তাশকুরুন, এভাবেই আমি এই সম্পদের তোমাদের অধীনে করে দিয়েছি যাতে তোমরা আল্লাহ তাআলার শুকর আদায় করতে পারো। মহান রব্বুল আলামিন আমাদের পয়গম্বর হাদিসে কিতাবের 3127 নম্বর হাদিসে গিয়ে বলেন, সাহাবায়ে কেরাম পয়গম্বরকে প্রশ্ন করেন, ওয়ালা আসহাবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা হাযিহি আযহিয়া ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবায়ে কেরাম পয়গম্বরকে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, মা হাযিহি আযহিয়া, আযহিয়া এটা কি, কুরবান এটা কি? তখন পয়গম্বর বলেন, ওয়ালা সুন্নাতু আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। অর্থাৎ পয়গম্বর জবাব দেন, এই কোরবানটা হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সুন্নাহ। এই কোরবানের গুরুত্ব বুঝাইতে গিয়ে পয়গম্বর জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস তিরমিজি শরীফের 1493 নং হাদিস এর ভিতরে আল্লাহর পয়গম্বর বলেছেন, এই কোরবানের দিন, অর্থাৎ যেদিন আমরা গরু জবাই করি, নামাজ পড়ি, ওই দিন ফরজ নামাজের পরে সর্বোত্তম আমল হলো পশু জবাই অর্থাৎ কোরবানি করা। এই কোরবানিটা আমরা সাধারণত মানুষ বুঝি, কোরবান শুধু পুরুষেরাই করবে, পুরুষদের উপরে কোরবানটা ওয়াজিব হবে, আসলে বিষয়টা এমন নয়। বরং
ফতুয়ায়ে হিন্দিয়া এবং ফতুয়ায়ে শাম। ফতুয়া কিতাবের ফতুয়ায়ে শামী কিতাবের দুই নম্বর স্টাডি এবং ফতুয়ায়ে হিন্দির 1 নম্বর খণ্ডের 191 পৃষ্ঠায় উল্লেখ রয়েছে যে যদি কোনো নারী কোনো মহিলা নেশাদ পরিমাণের মালিক হয়ে থাকে, কোনো অসুস্থ আলাই এবং নেশাদ পরিমাণের মালিক কোনো মহিলা হয়ে থাকে, তার উপরও পুরুষের মেয়ে কোরবানি ওয়াজিব। অর্থাৎ একজন পুরুষ যদি নেশাদ পরিমাণের মালিক হওয়ার পরে যদি তার উপর কোরবানি ওয়াজিব হয়, অনুরূপভাবে একটা মহিলার প্রতিও কোরবানি ওয়াজিব হবে যদি নেশাদ পরিমাণের মালিক। আর এই কোরবানির উদ্দেশ্য একমাত্র আল্লাহ প্রতি সন্তুষ্ট করা, রাজি খুশি করার জন্য ইব্রাহিম আলাইহিস সালাম করে আল্লাহ রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য কোরবানি করেন। দিলকে পরিষ্কার রাখে, ইখলাসের সাথে পয়গম্বরের সুন্নতকে সম্মান রেখে আমরা কোরবানি করব। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে কোরবানির উসিলায় কোরবানি পশুর প্রত্যেকটা পশুর বিনিময়ে আমাদেরকে সওয়াব দিবেন। শুধু তাই নয়, পয়গম্বরের হাদিসে বর্ণনা হাদিসের মধ্যে আছে যে পশুর রক্তের ফোঁটা ফোঁটার বিনিময়ে বান্দা সওয়াব পাবে। সুতরাং আমরা দিলকে পরিষ্কার করতে নিয়তকে সহি রেখে ইখলাসের সাথে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য কোরবানি করব। আমাদের সময়কে তৌফিক দান করুন। আমার তৌফিক দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।